দর্শক, আমাদের সহকর্মী তাজনুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সেখানে সে রয়েছে, আমরা যাচ্ছি সেখানে। তাজনুর, আপনি সেখানকার সর্বশেষ পরিস্থিতিটা আমাদের জানাবেন। সেই খবরটি সকালবেলা থেকে আমরা জানাচ্ছি যে দুঃসংবাদ, সেটি বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে ভোর 6টা, সূর্যোদয়েরও অন্তত 40 মিনিট আগে সেই খবরটি এসেছে এবং বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সেই খবরটি কনফার্ম করা হচ্ছে 7টার কিছুক্ষণ আগে। এবং তখন থেকেই আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছে। আমাদের সংবাদকর্মী তিনি রাতভর এই হাসপাতালের সামনে ছিলেন। সেই খবরটি জানাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন এবং বিএনপির তরফ থেকে পরবর্তী কোনো আপডেট রয়েছে কিনা, কোনো ব্রিফিং হবে কিনা, এবং তার এই যে মরদেহ এভারকেয়ার হাসপাতালে রয়েছে সেখান থেকে অন্য কোথাও নেওয়া হবে কিনা, কিংবা কখন বের করা হবে, যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে পরবর্তী সেই আনুষ্ঠানিকতাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত খুব নিশ্চিত করে কোনো তথ্য নেই। তবে হাসপাতালের সামনের পরিস্থিতি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক রকমের একটা প্রস্তুতি চলছে। গণমাধ্যম কর্মীদের স্থান পরিবর্তন করার কথা বলা হচ্ছে। সেই প্রস্তুতির ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই সংবাদটি পাওয়ার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে যে সার্বিক নিরাপত্তা, আমরা একটু ভেতরে যেতে চাই। মারফি যে গণমাধ্যম কর্মীদের ডাকা হয়েছে, ভেতরের ফুটেজ হয়তো আমরা নিতে পারবো এমনটি ধারণা করা হচ্ছে। একটু আগে একটি এসইউভি গাড়ি, যে সবসময় তারেক রহমানের বহরের সাথে দেখা যায়, সেই বহরের গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি। সুতরাং বিএনপির তরফ থেকে যে এক ধরনের প্রস্তুতি রয়েছে, এক ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, যেই প্রস্তুতির ব্যাপারটি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু এভারকেয়ার হাসপাতালের ভেতরে, যেটি একটু আগেই একজন নিরাপত্তা কর্মী তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, বিশেষ করে যে ক্যামেরাগুলোর সামনে দায়িত্ব পালন করছে, যে কাজ করছে, তাদেরকে আলাদা করে ডাকা হয়েছে। আমরা চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের ভেতরে যাওয়ার, এবং যদি ভেতরের একটু ছবি ফুটেজের যে ব্যাপারটি রয়েছে সেটি আলাদা করে নেওয়া যায়, সেই প্রচেষ্টা রয়েছে গণমাধ্যম কর্মীদের। এবং সবাই আসলে সেদিকেই যাচ্ছে, সেদিকে এগোচ্ছে। এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে আরও কোনো তথ্য কিংবা যেই পরবর্তী আনুষ্ঠানিকতা, সেই সমস্ত ব্যাপারে দলের তরফ থেকে আরও কোনো ব্রিফিং হবে কিনা সেগুলো নিশ্চয়ই পরবর্তী সময়ে জানা যাবে। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 23 নভেম্বর থেকে আমরা বলছিলাম, আমরা সেই ঘটনার সঙ্গে একেবারে গোড়া থেকে সংযুক্ত ছিলাম। আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকমের সংবাদ প্রচার হতে দেখেছি, কিন্তু সেই তথ্যটি সেটা আসলে নিশ্চিত করা যায়নি কখনোই। সবশেষ আজকে আমরা এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছি। নিশ্চয়ই আমরা চেষ্টা করব আমাদের যে ভেতরের কোনো ফুটেজ আমাদেরকে নিতে দেওয়া হয় কিনা সেটির জন্য আসলে চেষ্টা চলছে। যতগুলো আপডেট এভারকেয়ার হাসপাতাল থেকে দেওয়া সম্ভব হয় ঘটনার সঙ্গে একেবারে কাছ থেকে, সেই তথ্যগুলো জানার কিংবা জানানোর সেই চেষ্টা আমাদের থাকবে। গণমাধ্যম কর্মীদেরকে উপরে গণমাধ্যম কর্মীদের সারিবদ্ধভাবে গণমাধ্যম কর্মীদের একটু এই মুহূর্তে ক্যামেরা আসলে বন্ধ করে দিতে বলছে। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরাটি বোধহয় বন্ধ করতে হবে, যেহেতু ভেতরে ছবি নিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এক ধরনের নির্দেশনা রয়েছে। ক্যামেরাটি জাস্ট বন্ধ রাখি। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এর মধ্যে ক্যামেরাগুলো বন্ধের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন। গণমাধ্যম কর্মী এর মধ্যে সারিবদ্ধভাবে আন্ডারগ্রাউন্ডের লিফট সেখানে অপেক্ষা করছেন। সিদ্ধান্তের বোধহয় পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভেতরে আর
ভেতরে আর প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো একটা আমাদের একটা সেন্সেরও তো সেটা আসলে সম্ভব হলো না। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদস্য যারা ভেতরে দায়িত্ব পালন করছেন, পিজিআর সদস্যরা ভেতরে রয়েছেন, পিজিআর সদস্যরা ভেতরে রয়েছেন। তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছেন, বিশেষ করে ব্যাপক গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতির যে বিষয়টি এবং যে ভিড়, সেই ভিড় বা সেই ভিড়কে সামাল দিতে গিয়ে খানিকটা তো হিমশিম খাওয়ার অবস্থা তাদের হচ্ছেই, কিন্তু শেষ মুহূর্তে আসলে তারা ভেতরের ছবি কিংবা ভেতরে যাওয়ার যেই নির্দেশনাটি এসেছিল সেটি আবার তারা বদল করেছে। সুতরাং আমরা ভেতরে যেতে এক রকমের ব্যর্থই হলাম, যদিও পরবর্তী সময়ে কোনো আপডেটস পাওয়া যায় কি না এভারকেয়ার হাসপাতালে ফটক থেকে কোনো রকমের কোনো আপডেটস, কোনো ব্রিফিং হবে কি না খালেদা জিয়ার ব্যাপারে, আর তার মরদেহ বের করা কিংবা পরবর্তী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাকে শ্রদ্ধা জানানো, সেই সমস্ত আনুষ্ঠানিকতার খবরগুলো আমরা পরবর্তী সময়ে জানাতে পারবো। যেটি বলছিলাম যে 23 নভেম্বর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন, 1 মাসেরও লম্বা সময়ের যে যাত্রা, এবং তো সেই সমস্ত খবরগুলো আমরা সময়ে সময়ে সেই আপডেটগুলো দিয়েছি। আমরা এই এভারকেয়ার হাসপাতালে ছিলাম, সমস্ত সময়ে ছিলাম, ঘটনার সঙ্গে ছিলাম। খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে যখনই কোনো আপডেট এসেছে সেটি আমরা দর্শকদের জানানোর চেষ্টা ঠিক করেছি। আছে তাজনুর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আবার আপনার কাছে আসবো আরো আপডেট জানার জন্য।